জাস্ট অসাধারণ বন্ধুরা, জাস্ট অসাধারণ। আর এদিকে রয়েছে বাসটা এখন আমাকে নিয়ে যাচ্ছে সে একা, পুরো বাস জুড়ে আর কেউ নাই। আমি একটা মানুষের জন্য এই বাসটা প্রায় 45 মিনিট চলতেছে। যতই এটা দেখতেছি ততই মুগ্ধ হচ্ছে, সুবহানাল্লাহ। ওয়াও, জাস্ট একদম লেকটার পাশ দিয়ে যাব। আর কি অসাধারণ, মনোমুগ্ধকর। এগুলো আসলে মোবাইলের ক্যামেরা দিয়ে কতটুকু দেখাতে পারতেছি আমি নিজেও জানি না, বাট ওই বাসটা আমাকে এগুলা রেখে যদি চলে গেছে। এখন আমি আছি হচ্ছে বড়। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আমি গতকাল কাটছিলাম হচ্ছে আমার বন্ধুদের বাসায় বিলাকে, যেহেতু আমার ক্যাম্পাস 4 দিন ক্লাস নাই, ভাবলাম ওদের বাসা থেকে একটু ঘুরে যাই। তো এখন ওদের বাসা থেকে আমার বাসার দিকে রওনা হইতেছি। তা আমি যাচ্ছি একটা অন্য একটা রুটে। আমার দুই দিক দিয়ে যাওয়া যায়, একটা হচ্ছে সরাসরি বিলাক স্টেশন থেকে কেলেগনফুট স্টেশন পর্যন্ত ট্রেনে করে, আর একটা হচ্ছে পাহাড়ের মাঝখান দিয়ে বাসে করে। তা আমার বাসটা অলরেডি চলে আসছে, এটা ঠিক 10টা 20-এ ছাড়বে। আর এটা হচ্ছে ক্লেগেনফুট হব্বানব। সো আমি এই হব্বানবের সামনে থেকে বাসে করে সে একদম পাহাড়ের মাঝখান দিয়া রুটটা দিয়ে যাব। আশা করি আজকে সুন্দর একটা জার্নি উপভোগ করবেন। আমার ভালো লাগতেছে নতুন একটা রুট দিয়ে যাবো, কারণ এইসব জায়গা, এইসব প্লেসের মধ্যে নতুন নতুন জায়গা দিয়ে ঘুরতে অসাধারণ লাগে। তাও এখন পাহাড়ের মধ্যে পুরো বরফে ঢেকে গেছে। তো আশা করি সবাই উপভোগ করবে। এখানকার ট্রেন স্টেশনগুলোতে তো হিটার থাকে সব জায়গায়, বাট বাস স্টপগুলো তো একদম ওপেন স্পেসে হয়। বাট আমার কাছে এই জিনিসগুলো ভালো লাগে। এখানে আপনি ঠান্ডার সময় আপনি সার্ভাইভ করতে পারবেন, তেমন প্রবলেম হয় না। বাট বাতাস হলে তো আপনি সার্ভাইভ করাটা অনেক কষ্ট হয়ে যায়। সেই জন্য এরা কী করছে, এই যে বসার জন্য এরকম গ্লাস সিস্টেম করে দিছে দুই পাশ দিয়ে গ্লাস, যাতে বাতাসটা না আসতে পারে ওইভাবে। বাতাস প্রতিবন্ধকতার জন্য এই জিনিসটা করছে। তো এদের প্রত্যেকটা জিনিস হচ্ছে জনগণ কল্যাণমুখী। মানে জনগণ যেটা সুবিধা হয় এরা সে কাজটাই করে, বাড়তে কোনো কিছু করে না ঠিক এই জায়গার মধ্যে। আর এই যে সব জায়গার মধ্যে এরকম বুট দেওয়া আছে। এই যে আমার বাসটা একদম উপরে 10টা 20 মিনিটে ছাড়বে। এই সুন্দর একটা, এটা হচ্ছে ফ্যাকার্সি নামক একটা জায়গা, একটা লেকের মাঝখানে একটা জায়গা। সো ওইখানে যাবো, ওইখান থেকে আমার আবার ট্রেন ধরতে হবে। এখানে হচ্ছে দুই ধরনের বাস চলে। এ পাশে যে বাসগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে সিটি কেন্দ্রিক সার্ভিস দেয়, মানে এগুলো সিটি সার্ভিস বাস। ডিস্ট্রিক্ট ওয়াইজ বা যে সব সিটিতে বিশাল বড় বড় সিটি আছে, এইসব সিটিতে এগুলো রাউন্ড সার্ভিস দেয়। আর এগুলো হচ্ছে পোস্ট বাস। এগুলো হচ্ছে এক সিটি থেকে আরেক সিটিতে লং ডিস্টেন্সের, মানে মোটামুটি একই স্টেজের ভিতরে লং ডিস্ট্রিক্টের যে বাসগুলো আছে এগুলো হচ্ছে সেগুলা। এগুলা মোটামুটি ভালোই দূরত্ব কভার করে। এই বাসগুলো বেশিরভাগ হচ্ছে আমি দেখছি আইবেকো আমেরিকান ব্র্যান্ডের, আর ওইগুলো হয় মার্সিডিজ ব্রান্ডস বা ম্যানের বাস, যেগুলো সিটি সার্ভিস দেয়। এই যে এটা হচ্ছে আমার ক্লিমাটিকেট। প্রথমে বাস উঠে, এখানে বাস উঠে প্রথমে টিকিটটা দেখাইতে হয় পাইলটকে, তারপরে আপনি ফ্রিতে ট্রাভেল করতে পারবেন। আর না হলে এখানে পে করে দেন টিকিট নিতে হয়। এজ এ স্টুডেন্ট এটা আমার জন্য একটা বিগ অপরচুনিটি, এই কার্ডটা। বিলাক খব্বরম থেকে আমাদের বাসটা সিটে দিছে পাইলট। আর পুরো বাস জুড়ে যাত্রী আছে 5 স্টার থেকে একমাত্র আমি। তো দেখা যাক আমার সাথে শেষ পর্যন্ত কতজন থাকে। আমার বাসটা যাইতেছে ওই যে পাহাড়গুলোর মাঝখান দিয়ে যাবো, ঢাকা পাহাড়গুলোর মাঝখান দিয়ে। আশা করি আপনারা সুন্দর একটা জার্নি করবেন। আমরা এখন পাস করতেছি হচ্ছে বিলাক সিটি। বিলাক সিটিটা হচ্ছে একটা খুবই আধুনিক একটা সিটি এখানকার, কারণ বিলাক সিটিতে রয়েছে হচ্ছে বিশ্ববিখ্যাত অনেকগুলো ব্র্যান্ড, যেমন কি ইনফিনিয়ন। ইনফিনিয়ন ইউরোপের সবচেয়ে বড় সেমিকন্ডাক্টর উৎপাদনকারী একটা কোম্পানি। তো এটারও এখানে অবস্থান রয়েছে। ওই যে পাহাড়গুলো মধ্য দিয়ে যাব, সুন্দর একটা জার্নি হবে।
আমরা শহর ছেড়ে আস্তে আস্তে গ্রামের দিকে ঢুকে যাচ্ছি সুন্দর একটা পাহাড়ি রাস্তা দিয়ে। আসলে এখানকার প্রত্যেকটা জায়গায় অসম্ভব সুন্দর, মানে আমার প্রত্যেকটা জার্নি হয়েছে চমৎকার, আমার মন মুগ্ধ করে। পাহাড়ের সুন্দর সেকশন গুলো শুরু হয়ে গেছে, এখন শুধু মুগ্ধ হওয়ার পালা। জাস্ট অসাধারণ। এই যে পাহাড়ে উঠে গেছি, এখন গাছ থেকে শুরু করে সবকিছু দেখবেন সাদা সাদা। জাস্ট অসাধারণ বন্ধুরা, জাস্ট অসাধারণ। এদিকে রয়েছে সুন্দর লেক, আর তার মধ্যখানে রয়েছে মেঘ, মেঘের চারপাশে রয়েছে হচ্ছে বরফ। জাস্ট অসাধারণ। আর বাসটা এখন আমাকে নিয়ে যাচ্ছে সে একা, পুরো বাস ধরে আর কেউ নাই। আমি একটা মানুষের জন্য এই বাসটা প্রায় 45 মিনিট চলতেছে, মানে এটা প্রতিনিয়ত চলেই, বাট একমাত্র আমি। আর জাস্ট অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ, সুবহানাল্লাহ। যতই দেখতেছি ততই মুগ্ধ হচ্ছে, সুবহানাল্লাহ। ওই যে ওই পাশে রয়েছে সুন্দর একটা লেক, লেকের পাশ দিয়ে যাচ্ছি। আর এদিকে দেখেন ওয়াও, জাস্ট একদম লেকটার পাশ দিয়ে যাব। আর লেকটা এত সুন্দর জায়গার মধ্যে অবস্থিত, জাস্ট অসাধারণ। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। দেখেন বন্ধুরা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই যে দেখুন পুরোটা লেক, আমি ওই পাশ থেকে আসতেছি, ও একদম উঁচু পাহাড়ের নিচ থেকে আসতেছি। আর এই যে এদিকে লেকটা দেখেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কি অসাধারণ, মনোমুগ্ধকর। আমি সত্যি বিমোহিত, মানে এত সুন্দর প্লেস, এত সুন্দর জায়গাগুলোতে যাচ্ছি, মানে এটা বলে ভাষায় প্রকাশ করা যাবে না। আমি আমার অনুভূতি বোঝাতে পারবো না, কি যে অসাধারণ প্লেস। এগুলো আসলে মোবাইলের ক্যামেরা দিয়ে কতটুকু দেখাতে পারতেছি আমি নিজেও জানি না, বাট এগুলো যদি নিজস্ব কিছু না দেখেন, লাইভ না দেখতে পারেন, তাহলে আমি বুঝাবো না মানে এটা অনুভূতি কি। জাস্ট আমি বিমোহিত। জাস্ট অসাধারণ। এদিকে যে বিভিন্ন অ্যাক্টিভিটিস আছে লেকের পাশে, জাস্ট অসাধারণ একটা প্লেস। ইনশাল্লাহ কোনো একদিন যদি সময় হয় এই জায়গায় এসে ক্যাম্পিং করবো, ট্রেন নিয়ে এসে।
আমি লেকটার চারপাশে ঘুরতেছি, এখন যাচ্ছে ট্রেন স্টেশনের দিকে। আমার এর পরবর্তী গন্তব্য হচ্ছে আরো ভিতরে। সো ওখানে ভাত যায় না, ট্রেনে করে যেতে হবে। পুরাই মনে হচ্ছে একটা ট্রেনের উপর আছি। এদিকে সব বরফগুলো জমা হয়ে একেবারে তরে তরে সাজানো আছে রাস্তার পাশে সব জায়গায়। মনে হচ্ছে সাদা, মানে থোলার উপর দিয়ে যাচ্ছি। জাস্ট অসাধারণ, জাস্ট অসাধারণ। আমি মেবি ট্রেন স্টেশনের কাছে চলে আসছি, আর এখান থেকে ট্রেন ধরতে হবে আর একটু ভিতরের দিকে যাওয়ার জন্য। অসাধারণ একটা ড্রাইভার ছিল, অনেক ভালো। মানে উনি আমাকে একেবারে জায়গা মতো নিয়ে রেখে দিছে। সুন্দর একটা প্লেস। এটা আবার ব্যাগ দিবে হচ্ছে বিলাকে। পুরো বাস জুড়েছিলাম আমি, পুরো বাসের মধ্যে একমাত্র যাত্রী ছিলাম আমি, আর কেউ ছিল না। জাস্ট ট্রেন স্টেশনের অবস্থানটা দেখেন। ওই বাসটা আমাকে রেখে চলে গেছে। এখন আমি আছি হচ্ছে বরফের রাজ্যে। অসাধারণ, অসাধারণ, জাস্ট অসাধারণ। এই যে আমার এখন ট্রেনের জন্য অপেক্ষা করবো, আমার ট্রেনটা আসতে একটু সময় হবে। তো ততক্ষণ পর্যন্ত আমি একটু চারপাশে পরিবেশটা দেখি। জাস্ট অসাধারণ। এটা একদম একেবারে প্রত্যন্ত এলাকা একটা ট্রেন স্টেশন। আমার maybe ওই পাশে যাইতে হবে। জাস্ট বরফের উপর দিয়ে হাঁটতেছি, এটাই একটা স্বপ্ন পূরণের অংশ মনে হচ্ছে। So, অসাধারণ জায়গা, সবকিছু যেন একটা স্বপ্নময়। জাস্ট চারদিকটা যেন একটা অসাধারণ একটা প্লেস, যেন সাদা তুলার উপরে হাঁটতেছি সবকিছু। তো আমার ট্রেনটা আসার সময় হয়ে গেছে, আমি এখন ট্রেন ওঠার জন্য একটু আর একটু রেল স্টেশনের দিকে যাই। আমি একটু আসছিলাম হচ্ছে এদিকে একটু দেখার জন্য চারপাশে পরিবেশটা। জাস্ট অসাধারণ ছিল, ঠান্ডা লাগতেছে তাই গ্লাভসটা পরে নিলাম। একদিন পরে একটু একটু সূর্যের আলো দেখা যাচ্ছে।